দেখো, আজ সন্ধি সম্পর্কিত কিছু আলোচনা করব আমরা। বিষয়টা হচ্ছে স্বরসন্ধির জটিলতা, কিন্তু আমরা ভাববো একটু সহজভাবে। দেখো, আমরা সন্ধি করছি না, সন্ধি বিচ্ছেদ করছি, কারণ পরীক্ষায় আমাদের যেটা নিয়ে ফাইট করতে হয় সেটা সন্ধি বিচ্ছেদ, সন্ধি নয়। আমরা কিছু জেনারেল নিয়ম তুলে ধরছি। দেখো, শব্দের শেষে আর্ত উচ্চারিত হলে বিচ্ছেদের সময় শেষে ঋত হবে। যে সমস্ত শব্দের শেষে আমরা আর্ত পাবো তাকে যখন বিচ্ছেদ করব শেষে ঋত হবে। যেমন হিমার্ত হিমৃত, ক্ষুধার্ত ক্ষুধারিত। এইভাবে তোমরা আরো শব্দগুলো বিচ্ছেদ করতে পারো। তৃষ্ণার্ত ভয়ার্ত শীতার্ত, এই শব্দগুলো খুবই কমন শব্দ, কিন্তু সন্ধিটি কমন নয়। সবই কিন্তু স্বরসন্ধি আলোচনা করছি আমরা। দেখো, রেপ যদি মূর্ধন্য বা মূর্ধাশয়ের মাথায় থাকে তাহলে বিচ্ছেদের সময় রেপটা রি হবে। যেমন উত্তমর্ণ, দেখো মূর্ধন্যয়ের মাথায় রেপ আছে, এখানে উত্তম, আর এই মূর্ধন্যের মাথায় রেপটা দেখো রি হয়ে গেছে, উত্তম যুক্ত ঋণ। খেয়াল করো, মূর্ধন্যয়ের মাথায় থাকা রেপ বিচ্ছেদের রি হয়ে নয়ের আগে বসেছে। এই বানানে ছিল মূর্ধন্যয়ের আগে রেপ, এক্ষেত্রে হয়েছে মূর্ধন্যয়ের আগে রি, অর্থাৎ রেপটা হয়ে গেল রি। একইভাবে সপ্তর্ষি, এখানে মূর্ধাশয়ের মাথায় রেপ আছে, তাই সপ্ত যুক্ত ঋষি। দেখো, শুধুমাত্র রেপটা রি হয়েছে, এখানেও মূর্ধাশয়ের মাথায় রেপ, মূর্ধাশয়ের আগে রি হয়ে বসেছে। একইভাবে বীরর্ষব, বীরযুক্ত ঋষভ। একইভাবে তোমরা করতে পারো দেবর্ষি মহর্ষি। সবই কিন্তু স্বরসন্ধি। নাম্বার 3, তোমরা অনেক সময় দেখেছো জ ফলা যুক্ত শব্দ। এক্ষেত্রে জ ফলা মানে ইয়, ইয় মানে ই যোগ অ, তাহলে জ ফলা কি হয়ে যাবে? জ ফলার যুক্ত আকার থাকলে হবে ই যুক্ত আ, জ ফলা যুক্ত অকার থাকলে হবে ই যুক্ত অ। যেমন যদ্যপি, যদি যুক্ত অপি, যদ্য, যদ্য, দয়ে জ ফলার পর অ উচ্চারণ হচ্ছে তাই ই যুক্ত অ হয়েছে। ইত্যাদি, এখানে দেখো জ ফলার পর আ উচ্চারণ হয়েছে, যেমন তা, তা, ইত্যাদি। ইতি যুক্ত আদি, তাই জ ফলার পর আ উচ্চারণ হয়েছে বলে ই যুক্ত আ। তাহলে জ ফলাটা আমার হয়ে যাচ্ছে কি? জ ফলাটা হয়ে যাচ্ছে ই, আর তারপরে যে স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে সেইটি হয়ে যাচ্ছে সেই স্বরধ্বনির মতো। খেয়াল করার মতো বিষয় কি, জ ফলার পরে দীর্ঘকার বা হস্যকার থাকলে অ বা আয়ের বদলে দীর্ঘকার বা হস্যকার হবে। যেমন অভ্যুত্থান, এখানে জ ফলার পরে উ উচ্চারণ হচ্ছে হস্যু, তাই অভিযুক্ত উত্থান। এই অভির হস্যইকারটা আসলে জ ফলা ইকার হয়ে গেছে, এখানে জ ফলার পর উ স্বর উচ্চারণ হয়েছে তাই ই যুক্ত উ হয়েছে। একইভাবে প্রত্যুষে দেখো জ ফলার পর দীর্ঘকার আছে তাই প্রতিযুক্ত উস। তাহলে এইভাবে জ ফলার পরে যে কার উচ্চারিত হবে সেই কারটি দেবো, আর জ ফলাটি আমার হয়ে যাবে ই। একইভাবে দেখো দন্ত ওষ্ঠ ব, যেটাকে আমরা ও বলি, ও, সেই ব যখন ব ফলা হিসাবে থাকবে কোনো বানানে তখন বিচ্ছেদের সময় বটা হয়ে যাবে উ বা উ, দিয়ে তারপর যে স্বর উচ্চারিত থাকবে সেটা হবে। যেমন স্বল্প, এখানে ব ফলা আছে দন্তস্বয়ের পরে, তাহলে বটা হয়ে যাবে উ, তাই দন্তস্বয়ের পরে বটা হয়ে গেছে সু। স্বল্প শব্দে ব ফলার পর অ উচ্চারিত হয়েছে, তাই ব সমান উ যুক্ত অ হয়েছে। ঠিক একইভাবে দেখো অন্বেষণ, অন্বেষণে ব ফলা আছে কিন্তু ব ফলার পর এ আছে, তাই অনু এষণ হয়েছে। দন্তন্বয়ের পর যে ব আছে সেই বটা হয়ে গেছে অনু, আর এ কারটা হয়ে গেছে এষণ, এই এ কারটা। এখানেও ব ফলার পরে এ স্বর উচ্চারিত হয়েছে এবং দন্তান্বয়ে বয়ে উ যুক্ত এ হয়েছে। অন্বিত একইভাবে অনুযুক্ত ইত। বদ্ভাগমন, বধূযুক্ত আগমন। এইখানে একটি খেয়াল করার মতো বিষয়, এখানে ব দীর্ঘ হয়েছে কারণ বদ্ভা বলতে বধূকে বোঝায়, আর বধূ বানানে দীর্ঘকার হয়। ঠিক একইভাবে মধ্বভাবে, মধুযুক্ত অভাবে, এখানে মধু বানান ধয় হস্যু, তাই এখানে সন্ধিটা হয়ে গেছে ধয় হস্যু। এখানে বধূ ধয় দীর্ঘ, তাই ধয় দীর্ঘ। এটি খেয়াল রাখার মতো। তার মানে নিয়মটা আসলে কি, ব ফলা হয়ে যাচ্ছে, শুধুমাত্র আমাদের এইটুকু ভাবতে হবে যে ব ফলা হয়ে যাচ্ছে, এই দেখো অনু
মানে উকার, ব ফলা হয়ে যাচ্ছে উকার, আর বাকিটা কি হবে, অর্থাৎ বাকিতে এসন হবে, এটা তার এখানে যেটা থাকবে সেখানে হবে। এরপরে দেখো 5 নম্বর, শব্দের যদি ত্র থাকে বিচ্ছেদের সময় তয়েরই যুক্ত অ হবে। শব্দে যদি ত্রা থাকে বিচ্ছেদের সময় তয়েরই যুক্ত আ হবে। তার মানে ত্র শেষে অ উচ্চারণ হচ্ছে বলে ত্রিযুক্ত অ, ত্রাস শেষে আ উচ্চারণ হচ্ছে বলে ত্রিযুক্ত আ। যেমন ধাত্রক, ধাত্রিযুক্ত অক। খেয়াল করো, ত্র সমান ত্রিযুক্ত অ। পিত্রালয়, এখানে ত্রা, তাই পিতৃযুক্ত আলয়, ত্রা সমান ত্রিযুক্ত আ। এরপর দেখো 6 নম্বর, অনেক শব্দে তোমরা দেখবে অন, অ, কি, কুক প্রভৃতি প্রত্যয়ন্ত শব্দ তোমরা পাচ্ছ। এই সমস্ত বিচ্ছেদ করার সময় ধাতুযুক্ত প্রত্যয় করবে। যেমন নয়নের শেষে অন আছে, তাহলে এখানে নয়নের ধাতুটা নে, নে যুক্ত অন, অন যেমন আছে সেরকম বসবে। দেখো কোনোটাতেই হলন্ত নাই, অন, অক, ই, কুক, এটা মাথায় রাখবার মতো। একইভাবে নাবিক নৌ ধাতু যুক্ত ইক, স্তাবক স্তৌ ধাতু যুক্ত অক, পবন পো ধাতু যুক্ত অন, ভাবুক ভৌ ধাতু যুক্ত উক। তার মানে অন, অক, ইক, উক প্রভৃতি প্রত্যয়ন্ত শব্দের বিচ্ছেদ যখন করবে তখন প্রত্যয়ের নিয়মে বিচ্ছেদ করবে। এগুলি যেগুলি আলোচনা করলাম সবই স্বরসন্ধি এবং স্বরসন্ধির জটিলতা, এই টাইপের সন্ধিকে তোমরা ভালো করে ফলো করবে। স্বরসন্ধির যে জটিলতার জায়গাগুলো সেগুলো অনেকটা পরিষ্কার হবে আশা করি। ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো।